and you're on screen now. Decision overturned. It is rocket out as they celebrate. 3.5 দিনে শেষ সিলেট টেস্ট, ইনিংস ব্যবধানে আইরিশদের হারিয়ে সিরিজে লিড বাংলাদেশের। লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে আপ্লুত কিউবা মিচেল, ইনজুরি সংখ্যা কাটিয়ে ভারত ম্যাচের জন্য ফিট জায়ান। Feeling good now, nothing serious. Inshallah, I'll be ready for India. হকি বিশ্বকাপ বাছাই অধরাই রইল বাংলাদেশের, প্লে অফে টানা 2 জয়ে জায়গা করে নিল পাকিস্তান। আয়ারল্যান্ডকে ইনিংস ও 47 রানে হারিয়েছে বাংলাদেশ। 2 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল স্বাগতিকরা। তাইজুল হাসান মুরাদের ঘূর্ণি জাদুতে দ্বিতীয় ইনিংসে 254 রানে গুটিয়ে যায় আইরিশরা। মুরাদ 4 আর তাইজুল নিয়েছেন 3 উইকেট। প্রথম ইনিংসে সফরকারীদের করা 286 রানের জবাবে 8 উইকেটে 587 রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন মাহমুদুল হাসান জয়। Description from the TV umpire Richard Illingworth. জয় অনুমিতই ছিল, একটু দেরিতে এসেছে শুধু। আগের দিন শেষ বিকেলে আয়ারল্যান্ডের টপ অর্ডার ভেঙে চুরমার করে দেয় টাইগার বোলাররা। প্রথম সেশনের মধ্যে অল আউট করে দেবার প্রত্যাশা ছিল, তবে সেটা গড়িয়েছে মধ্যাহ্ন বিরতির পর পর্যন্ত। শুরু থেকে আক্রমণী স্পিনাররা 2 পাশ থেকে তাইজুল আর মিরাজের ঘূর্ণি ভালোই সামলাচ্ছিলেন হামফ্রিজ ও ম্যাকব্রায়েন। দিনের প্রথম আঘাত তাইজুলের। প্রথম ইনিংসে ওপেনিংয়ে নামা আইরিশ অধিনায়ক নেমেছেন 8 নম্বরে। বারবার রিভিউ নিয়েও জুটি ভাঙতে পারছিল না স্বাগতিকরা, তবে আরও একবার ব্রেক থ্রু আনেন হাসান মুরাদ। লাঞ্চ বিরতির পর নাহিদ রানার হাতে বল তুলে দেন বাংলাদেশ অধিনায়ক। ক্যাপ্টেনের আস্থার প্রতিদানও দিয়েছেন এই এক্সপ্রেস বোলার। হাফ সেঞ্চুরি করা এন্ডি ম্যাকব্রায়েনকে বিদায় করেন তিনি। জর্ডান নাইল, ব্যারি ম্যাকার্থিদের ছোট ছোট প্রতিরোধও কাজে আসেনি। ইনিংস ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে টিম বাংলাদেশ, 25 বছরের ইতিহাসে যা টাইগারদের চতুর্থ। প্রতিপক্ষ দুর্বল হলেও জয়ে খুশি নাজমুল হোসেন শান্ত। আইরিশদের ব্যর্থতার চেয়ে নিজেদের সাফল্যকে বড় করে দেখছেন বাংলাদেশ অধিনায়ক। নেতৃত্বে ফিরলেও দায়িত্বের ভার ব্যাটিংয়ে প্রভাব পড়বে না বিশ্বাস প্রথম ইনিংসে বাঁহাতি এই সেঞ্চুরিয়ানের। আমার ভেতরে একবারের জন্য মনে হয় না যে আমি ক্যাপ্টেন হিসেবে খেলছি। চিন্তা করি যে কিভাবে অ্যাজ এ ব্যাটার হিসেবে কন্ট্রিবিউট করতে পারি, ওটাই মেন ফোকাস থাকে। আর যখন অফ দ্য ফিল্ড বা যখন ফিল্ডিংয়ে থাকি তখন আমি ক্যাপ্টেন হিসেবে আমার যে রেসপন্সিবিলিটিসগুলো ওইগুলো আমি চেষ্টা করি পালন করার। বাংলাদেশ পুরো ম্যাচ জুড়ে ভালো খেলেছে, তারা নিঃসন্দেহে যোগ্য দল। আমরা প্রথম ইনিংসে কিছু রান বেশি করতে পারলে ভালো হতো, তবে বাংলাদেশের বোলাররা দারুণ বল করেছে। দেশের হয়ে সব ফরম্যাটে খেলতে চান নাসুম আহমেদ। যদিও টি-20তে নিজের দায়বদ্ধতা বেশি দেখেন বাঁহাতি এই স্পিনার। সম্প্রতি পারিবারিক জীবন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চর্চা হলেও কান দিচ্ছেন না সমালোচনায়। সিলেট স্টেডিয়ামে শান্ত মিরাজরা যখন আইরিশদের বিপক্ষে টেস্ট খেলছিল, তখন ইনডোরে একাই অনুশীলনে নাসুম আহমেদ। গুরু মুশতাক আহমেদের দীক্ষা রপ্ত করতেই ঘাম ঝরিয়েছেন বাঁহাতি স্পিনার। 2021-এ টি-20 আর পরের বছর ওয়ানডে অভিষেক হলেও বাংলাদেশের হয়ে এখনও টেস্ট খেলা হয়নি। তবে এখনও আশা ছাড়েননি নাসুম। ওইটা আমার ড্রিম, লাল বলে খেলাটা। বাট এখন আমি ফার্স্ট ক্লাস নিয়েই থাকি, ন্যাশনাল টিমের ওই চিন্তা না করি। যখন কল আসবে তখন দেখা যাবে না, বাট আমি আমার প্রসেসের মধ্যে থাকাটাই আমি মনে করি বেটার। সব ফরম্যাটে খেলতে চাইলেও টি-20 বিশেষ নাসুমের কাছে প্রাধান্য দেন নির্বাচকরাও। তাই এই ফরম্যাটে অন্য সবার চাইতে ভালো করার তাগিদ অনুভব করেন নাসুম আহমেদ। সামনে আয়ারল্যান্ড সিরিজ আছে, এরপরে আপনার বিপিএল আছে, এইগুলো নিয়েই এখন চিন্তায় আছে। বিশেষ করে এখন ওই যে আয়ারল্যান্ড সিরিজটা নিয়েই আছে, চিন্তায় আছে। এই পরিকল্পনা, ওয়ার্ল্ড কাপ নিয়ে এখন কোনো পরিকল্পনা নেই। সবশেষ এশিয়া কাপের আগে তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়ে সাধারণ মানুষের অতি উৎসাহী মনোভাব ভালোভাবে নেননি নাসুম, তবে পরিণত হয়েছেন আগের চাইতে। ট্রল হয় বা অনেক কথা, এটা কেউ দেখেও না। আর আমরা টিমের ভিতরে এগুলো নিয়ে কোনো কথাও বলি না, আমরা আমাদের মতো করেই থাকি। আমরা কেমনে আমাদের ইমপ্রুভ করা লাগে ওইগুলা নিয়ে আমরা বেশি কথা বলি, বাট বাইরে কি হচ্ছে না হচ্ছে এগুলা নিয়ে আমরা কেউ কারোর সাথে কোনো কথা বলি না। চট্টগ্রামে টি-20 সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে নাসুম, এরপর বিপিএল। তবে টি-20 বিশ্বকাপ নিয়ে আলাদা ভাবনা প্রকাশ করতে নারাজ টাইগার স্পিনার।
জানাবো ফুটবলের খবর। নেপালের বিপক্ষে ড্র করার পরদিন অর্থাৎ আজ রিকভার আর বিশ্রামে কাটালো হামজা, জামাল সমেত রাকিবরা। নির্ধারিত সময়ের জন্য টিম হোটেলের বাইরে যাবার অনুমতিও ছিল না ফুটবলারদের। সোনারগাঁও হোটেলে বিকেলে হামজার বিজ্ঞাপন শুটিং ছিল, সন্ধ্যার পর তিনি বের হয়েছেন। শনিবার থেকে আবারও সবার মনোযোগ মাঠের অনুশীলনে। নেপালের বিপক্ষে ম্যাচের পরদিন বিশ্রামে ফুটবলাররা। শুধু হোটেলবন্দি বিশ্রাম নয়, বাইরে যাওয়ার অনুমতিও ছিল হামজা, জায়ান কিউবাদের। বিকেল জুড়ে টিম হোটেলে বাণিজ্যিক প্রতিষ্ঠানের শুটিং সেরে সন্ধ্যার পর হামজাও বেরিয়েছেন। দুপুরে অবশ্য ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম সহ টিম ম্যানেজার, সহকারী কোচ, সতীর্থদের সাথে জুমার নামাজ আদায় করেছেন হামজা। জায়ন আহমেদ, কিউবা মিচেল দুই তরুণ একসাথে ঘুরে নির্ধারিত সময়ের মধ্যে হোটেলে ফিরেছেন। জাতীয় দলে অভিষেক কিউবার জীবনের বিশেষ মুহূর্ত, দেশের প্রতিনিধিত্ব করা গর্বের। আর জায়ান নিজে নিশ্চিত করেছেন নেপাল ম্যাচের চোট গুরুতর নয়, ভারতের জন্য ফিট তিনি। I'm feeling good now, nothing serious. Inshallah, I'll be ready for India. Yeah, no, it's a really good feeling. An honour to represent all the fans, obviously, for all the love they've shown me over my time getting my process done, and obviously now all focus on attention on the India game. So hopefully we can do something good for the nation. রাকিব, শ্রাবণ, সুজন, সোহেল, কাজেমরাও বিশ্রামের দিনটিতে টিম হোটেলের বাইরে গেছেন নিজেদের কাজে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই একটি দিনই নিজেদের মতো কাটানোর সুযোগ। শনিবার থেকে আবার পূর্ণ মনোযোগ মাঠে। নেপালের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ড্র করার আক্ষেপ ফুটবলারদেরও আছে, তবে সব ভুল শুধরে ভারত ম্যাচটাই পূর্ণ পয়েন্টে নজর বাংলাদেশের। বছরটা জয় শেষ করার মিশন। এবার কলকাতা টেস্টের খবর। জসপ্রীত বুমরার বোলিং তোপে প্রথম দিন ভারতের আধিপত্য। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা অল আউট মাত্র 159 রানে। স্বাগতিকরা 1 উইকেটে 37 রানে দিন শেষ করেছে। ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাট করতে নামে প্রোটিয়ারা। ভারতীয় বোলিং তোপে মাত্র 55 ওভার স্থায়ী হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। সর্বোচ্চ 31 রান আসে মার্করামের উইলে থেকে। 5 উইকেট শিকার জসপ্রীত বুমরার। হকির বিশ্বকাপ বাছাই খেলা হলো না বাংলাদেশের। প্লে অফের দ্বিতীয় ম্যাচে 8-0 গোলে জিতেছে পাকিস্তান। বাছাই পর্বের 16 দেশের শেষ দল হিসেবে নিজেদের নাম লিখিয়েছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের 14 নম্বর দলটি। আর বাছাই পর্বে খেলার অপেক্ষা বাড়ল লাল সবুজ প্রতিনিধিদের। জুনিয়ররা যখন বিশ্বকাপ খেলার অপেক্ষায়, তখন বাছাই পর্বের সুযোগ হারালো জাতীয় দল। প্লে অফের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে বাছাই পর্বে 16 দেশের শেষ প্রতিনিধি পাকিস্তান, যেখান থেকে 7 দল পাবে বেলজিয়াম ও নেদারল্যান্ডস বিশ্বকাপের মূল পর্বের টিকিট। টানা 2 ম্যাচেই বাংলাদেশের জালে পাকিস্তানের গোল উৎসব। এদিনও দিয়েছে 8টি। প্রথম ম্যাচে 2 গোল শোধ দিলেও এদিন আর পারেনি। They are growing. They got a good coach. I think so. Siegfried Ekman is a qualified coach and a very experienced coach. I think they need some time to grow. It's a young team. I see a very better future. পাকিস্তান অনেক বড় টিম, ওদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি। এটা আমাদের কাছে অনেক কিছু এক্সপেরিয়েন্সের একটা ব্যাপার স্যাপার আছে যে ওয়ার্ল্ড কাপের আগে এত বড় একটা ম্যাচ। সিলেট টেস্টে আইরিশদের ইনিংস ব্যবধানে হারালো বাংলাদেশ।